আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, রজব মাসের 27 তারিখের রাতে আল্লাহ যখন আমার পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাক আমাকে জান্নাত ঘোরালে, আল্লাহ যখন আমাকে জাহান্নাম ঘোরালে, আল্লাহ পাক আমাকে যখন জান্নাতে আল্লাহ আমার দর্শন করাচ্ছিলেন, আমি আল্লাহ নবী ওই পবিত্রতম রাতে জান্নাতের ভিতরে আমি একাকিত্ব মনে অনুভব করছিলাম। আল্লাহ পাক ওই জান্নাতের ভিতরে আমার একাকিত্বটাকে দূরীকরণ করার জন্য পৃথিবীর জমিনের একটা মানুষের কদমের আওয়াজ আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমার কানে তিনি পৌঁছে দিয়েছিলেন। জোরে বলে, চিল্লে হবে না, নারে তাকবীর। কালো হলেও আমল যদি ভালো হয় তার ইজ্জত সম্মান আল্লাহর কাছে আছে না না? কিন্তু বাইরে ফিটফাট, ভেতরে যদি বাপ সদরঘাট হয়, ওর কপালে বাস পড়বে কি পড়বে না? আল্লাহ রসুল ঘোষণা দিয়েছে, আমার নবী পাক জাবানে ঘোষণা দিয়েছে। আল্লাহ নবী বললেন, বিশ্ব নবী বললেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমানিকুম। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক বান্দা বান্দির বাহ্যিক আবরণ আমার আল্লাহ দেখে না, বান্দার সহায় সম্পত্তি আল্লাহ, তার ধন সম্পদকে আমার আল্লাহ লক্ষ্য করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু, বরং আল্লাহ বান্দার যেটা দেখে, কুলুবিকুম ওয়া আমালিকুম, বান্দার কল এবং তার আল্লাহ পাক আমলনামাগুলো লক্ষ্য করে থাকে। জোরে বলে, আরো জোরে বলে। আমল যদি ভালো হয়, ওই বান্দাটাকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে ইজ্জত প্রদান করে জান্নাতের ভিতরে কদমের আওয়াজ পৌঁছে দেয়। আল্লাহ নবী, আমার নবী ওই দিনে ফিরে আসবা বরে, আমার নবী মেরাজের রাত থেকে ফিরে আসবা বরে এই হাবশী বেলালকে ডেকে বললেন, বাবা বেলাল, কি এমন আমল করো, কি এমন ইবাদত করো? আল্লাহ নবী সাহাবী বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তেমন কোন আমল ইবাদত স্পেশালি ভাবে করি না, তবে আমার প্রতিনিয়ত অভ্যাস হলো, দেহ যদি অপবিত্রতা হয়ে যায় সাথে সাথে পবিত্রতা অর্জন করি। জোরে বলে, চিল্লে হবে না, নারে তাকবীর। দেহ নাপাক হবে, সাথে সাথে পবিত্রতা অর্জন করব, তার কারণ আল্লাহর জমিনে বেলালের কোন কদমের আওয়াজ, বেলালের কদম যেন কোন নাপাক হালাতে না চলে। আল্লাহ তাই তো পবিত্র কোরআন কারীমে আল্লাহর ঘোষণা রয়েছে, পৃথিবীর বুকে দুই শ্রেণীর বান্দাকে আল্লাহ খুব ভালোবাসে। কয় প্রকার? জবান ছেড়ে বলো না, দুই প্রকার। এই দুটো বান্দাকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। যে বান্দাগুলাকে আল্লাহ বেশি ভালোবাসে, ওই বান্দার একটু ডেফিনেশন আমি মুসলিম হিসাবে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বললেন, ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, ও বাবা বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পৃথিবীর জমিনে দুই শ্রেণীর বান্দা, যারা আল্লাহ পাকের এমন বান্দা, গুনাহ করবার পরে অনুতপ্ত হয়ে যায়, লজ্জিত হয়ে যায়, ভুল করে ফেলেছি আল্লাহ ক্ষমা করে দেন গো আল্লাহ, মাফ করে দেন গো আল্লাহ। আল্লাহ পাক এই বান্দার কাকুতি মিনতিটাকে কবুল করে বান্দা জীবনের তওবাটাকে আমার আল্লাহ কবুল করে লাই। জোরে বলে, আল্লাহ
আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে বললেন পৃথিবীর জমিনে 2 নাম্বার বান্দা হলো তারা আমি আল্লাহ যাদের ভালোবাসি ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন পৃথিবীর বুকে যে সমস্ত বান্দাগুলা অপবিত্রতা হবার পরে পবিত্রতা অর্জন করে বাবাজি অথচ লক্ষ্য করে দেখবেন পবিত্রতা অর্জন করা তো দূরের কথা কচি যখন ঘুমাতে গেল রাত তখন 12টা আর যখন চোখের পাতা বুঝচ্ছে ফজরের আজান যখন ওর কানে যাচ্ছে তার মানে চিন্তা করতেছে এইবারে গ্রিন সিগন্যাল পড়েছে শোয়ার সিগন্যাল যে সময় আল্লাহ বলেছে এবার ঘুম থেকে ঠেলে ওঠ আর ঠিক সেই সময় কেতা বেশ ভালো করতেন বেলা যখন 10টা বাজে কচি এবার ঠেলে মেলে উঠে না শুধু লুঙ্গি খুঁজতেছে মানে যে খাটের ওপরে শুয়েছিল সেই খাটের ওপরে আরো দেহের কাপড় নেই জমিনি গড়াচ্ছে সারা রাত তো শুধু শুধু একটাই জেকের করে বলতে শুধু মার 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 বোঝে বেলা 12টায় নাপাক হয় আর বেলা 2টোয় গিয়ে তখন পবিত্রতা অর্জন করে একটু খুঁজলে দেখো না পবিত্রতা আহা মুসলমান হিসাবে দাবি করবার পরেও পবিত্রতা অর্জন আসলে হয় কি হয় না সে আল্লাহ ভালো জানে গোসলের ফরজ যদি ঠিকঠাক না জানে রে বাপ ওর দেহ পাক হলো হ্যাঁ শুধু ওপরে গিয়ে শুধু এরকম এখান থেকে ঝেড়ে পা পর্যন্ত শুধু একটু কোনো রকম গেলি হয় তাও আবার এখানে এক খাবলা ভেজলে না এখানে এক খাবলা ভিজিনি মানে এত ঠান্ডা লেগেছে না শরীর তো পুরো ঝরঝরে হয়ে গেছে তার কারণ কি সর্বনাশ যে কি বাস ফেলেছে ওর জীবনের ঠিক নেই ওর জন্যই কচি 2 বছর বেই হয় না বিয়ের বয়স 2 বছর না 2 মাস হয়েছে ঘন ঘন তদবিরখানায় ছুটতেস বলতে বউ টিকতেস না তার কারণ হুপ মারামারির কেস চলতেছে রে জীবনের যৌবন নষ্ট করে নাপাক বিভিন্ন রকম চিত্র দ্বারা নিজের চোখ নষ্ট করেছে আহা যুবকের দ্বারা ইসলাম পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হলো আর তোমার দ্বারা ইসলাম ক্ষতি সাধন হলো তোমাকে লজ্জিত হওয়া দরকার অনুতপ্ত হওয়া দরকার আল্লাহ তোমাকে ভালোবাসে বলে আল্লাহ তোমাকে পছন্দ করে বলে এই পবিত্র একজন উম্মত হিসাবে আল্লাহ তোমাকে শেষ জামানার নবীর উম্মত করেছে আল্লাহ চাইলে অন্য কোন নবীর উম্মত করতে পারত আল্লাহ চাইলে কোন ইহুদি নাসারার ঘরে তোমাকে পাঠাতে পারত আল্লাহ পাক যদি চেতেন কোন ঘোষ কাউরার ঘরেতেও তোমাকে পাঠাতে পারত আল্লাহ তোমার ভালোবাসে বলে মুসলমান ঘরে পাঠিয়ে আল্লাহ তোমার সম্মান ইজ্জতটাকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে এক বছরে হবে না কিন্তু সেই সম্মান লাগালেন কোথায় সম্মান যেখানে লাগাচ্ছে সারা রাত শুধু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ পুরো গরম করে ফেলাচ্ছে কি বাস ফেলতেছে রে খোদা আহা রাতের ঘুম সব আড়ার মাথায় তুলে আড়া গুনতে আল্লাহ পাক কতটা সম্মান তোমার দিলে তুমি জানো আমার নবী পৃথিবীর জমিনে আল্লাহ নবী মক্কা বুকে আমার নবী কলেমা প্রচার করবার কারণে মক্কা বেঈমান মক্কা বেদীনেরা আমার নবীকে মজনুন বলল আমার নবীকে পাগল বলল ও জওয়ানেরা আল্লাহ নবী এক জায়গাতে বসে আমার নবী চিন্তামগ্ন অবস্থাতে আমার নবীর মনটা বড় খারাপ আমার নবীর মনটা বড় মলিন ওই অবস্থা দেখবা পরে আল্লাহ বা আমার নবীর প্রতি একটা সূরা নাযিল করলেন পবিত্র কোরআন কারীমের পারা নাম্বার হলো 30 সূরার নাম হলো সূরাতুদ দুহা আল্লাহ পাক ঘোষণা দিলেন অদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সুপ্রভাতের কসম খেয়ে বললেন
ও আমার হাবিব চিন্তা করবেন না, ঘাবড়ে যাবেন না। আমি আল্লাহ পাক আপনাকে ছেড়ে দিই না, আমি আল্লাহ আপনাকে পরিত্যাগ করি না। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ তোমাকে এমন কিছু অচিরেই দেব যাতে নবী তুমি খুশি হয়ে যাবে। জোরে হবে না? যে সম্মান আমি ইজ্জত আল্লাহ আমি তোমাকে দেব, গোটা বিশ্বের কোন নবীকে আমি আল্লাহ অত সম্মান ইজ্জতে আমি আল্লাহ অন্য কোন নবীর সম্মানকে সম্মানিত করি। যার অথেন্টিক প্রমাণ হলো বিশ্বের বুকে যত নবী এসেছে, কোন নবীকে আল্লাহ পৃথিবীর জমিন থেকে তুলে আর সে আজ দিনে আমার নবী কোন নবীকে মেহমান বানাননি, অথচ আমার নবীকে এতটা ভালোবাসে। পবিত্র রজব মাসের বরকতপূর্ণময় রজনী লাইলাতুল মিরাজে আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে আমার নবীকে তুলে নিয়ে আল্লাহ আরশে আযিম ভ্রমণ করালেন। একবার জোরে হবে না? চিল্লে হবে না? নারে তাকবীর! নবীর সম্মান আল্লাহ পৃথিবীতে রাখলেন না, আকাশচুম্বী বানিয়ে দিলেন কি দিলেন না? সেই নবীর উম্মত